করেন যে 7 দিন রাস্তায় শুয়ে থাইকেছে আমার এই বাচ্চাটারে নিয়ে, তারপর আমার বাচ্চাটার কোনো কিছু হয় নাই, কোনো কিছু আমি করবার পারি নাই, এখনো মৃত্যুর সাথে লড়াই করবার। দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে এর কতটা সমস্যা। আগে আগে কি এমন ছিল? না, ও 8 বছর ভালো ছিল, আজকে 10-11 বছর ধরে ওর এই পরিস্থিতি, এই অবস্থা। আমার এই যে যা ছিল ভিটে বাড়ি যা কিছু ছিল বিক্রি করে ওর আমি করছি, চিকিৎসা করছি, কোনো জায়গায় কোনোই করে নাই। এরপর ঢাকা যাই আমি, মনে করেন যে 7 দিন রাস্তায় শুয়ে থাইকেছে আমার এই বাচ্চাটারে নিয়ে, তারপর আমার বাচ্চাটার কোনো কিছু হয় নাই, কোনো কিছু আমি করবার পারি নাই, এখনো মৃত্যুর সাথে লড়াই করবা লাগছে। আমি তো মা, আপনারা তো বোঝেন যে আমার তো কিরকমের লাগে, আমার একটাই বাচ্চা, আমার আর 3টে মেয়ের এই একটাই ছেলে। পাওয়ানে অন্ধানে যে ফাইটে ফাইটে কি পাওয়া লাগছে, কি বাইরে লাগছে, সকালবেলা 1 কেজি বাইর করছি, এই যে কি অবস্থা বাইরে। এখন ডাক্তারে বলছে, আমি ফরিদপুর থেকে আইসি আজ 5-6 দিন ধরে, ডাক্তারে বলছে যে আপনার ছেলের অপারেশন করতে হবে, এই জায়গা থেকে কাইটে ফেলাই রড ভরতে হবে, ওর কোটি লাগাইতে হবে, 3 লক্ষ টাকা লাগবে, আপনি কি দিতে পারবেন? আমি কইছি না, আমার এরকম সমর্থন নাই। পরে কয়তো আপনি বাসায় যান, ছেলে ওর কোনো চিকিৎসা নাই আমাকে এই জায়গা। পরে তারপর আমাকে বাসায় পাঠাইয়ে দিছে। তা আজকে আবার আমি যাবো ওরে নিয়ে ফরিদপুর, আমার ছেলে এখন খালি মরে যাবার চাইতেছে, অসুস্থ হয়ে পড়বা লাগছে, তাই আমি নিয়ে সবকিছু ওই যে ব্যাটিং পত্র গুছাই রাখছি, যা দুর্নীতি। বুঝতে পারছি। আসলে আমার যা কিছু ছিল, এখন আমার এই বিটে টুক ছাড়া আমার কিচ্ছু নাই। আমরা একেবারে অসহায়ের ভিতর পড়ে গেছে। আমাকে এখন মনে করেন দিনও কত চলে না, আর এই বাচ্চাটা আমাকে সামনে তো মরে যাবে, ওর আব্বাও পাগলের মতো হয়ে গেছে, আর আমার এখন মাথায় কাজ করে না যে আমি কি করব আমার এই ছেলের জন্য, এই সন্তানের জন্য। আমার এই একটাই ছেলে, আমার 3টে মেয়ে, আমার আর কোনোই নাই, ছেলে নাই। এই মেয়েটার কি সমস্যা? এই মেয়েটারও নার্ভে সমস্যা, এরপরে এই যে 2টা আঙ্গুলের এই যে ওর মতো এরকমের শুরু হয়েছে, ডাক্তারে বলছে ওর ওই রকমের পরিস্থিতি। ওরও দেখেন এই যে ওর পরিস্থিতিটা কি, এই দেখেন এই যে ওরা 2 ভাই বোন শারীরিক প্রতিবন্ধী। তো অসুস্থ হই, তারপরে দেখেন মেরুদণ্ড হয়তো হাড্ডিতে সমস্যা আছে, এই যে দেখেন এই যে মেরুদণ্ড হাড্ডিটা হয়তো বেঁকা হয়ে গেছে। ডাক্তারে বলছে অপারেশন করার কথা, বলছে যে অপারেশন করতে হবে এই মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে বলে টিবি। ফরিদপুর জেলার সালতা থানার জুগারদিয়া গ্রামের এই আহাদ নামের ছেলেটির আপনারা দেখতেই পাচ্ছেন, এই পায়ের ঘায়ের থেকে ক্যান্সারের দিকে চলে গিয়েছে। তো আমরা এই আহাদের মুখ থেকেই শুনবো যে সে আসলে কি চায়, তার কেমন লাগে। তো আসলে তুমি কি চাও? জি, আমি বাঁচতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই সবাই আমার জন্য একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন। আসলে হে ছোট বাচ্চা, হে হয়তো ক্যামেরার সামনে কখনো কথা বলে নাই, এই কারণে যে কাঁপান লাগছে, আসলে অনেক অসুস্থ, কথা বলবো কিভাবে। হ্যাঁ, আসলে যাই হোক কিছু একটা বলছে, আসলে হে বাঁচতে চায়। তো আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যে যাওয়া আসার যাতায়াত খরচটা, এটা আমার পাশে দেখতে পাচ্ছেন আয়ুব চেতনা, আয়ুব ভাই আমাকে অলরেডি আসার সময় 1000 টাকা দিয়ে রাখছিল। তো আয়ুব ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা এবং আমার পক্ষ থেকে 1000 টাকা, এই 2000 টাকা হচ্ছে এদের ফরিদপুরে যাওয়া আসার যাতায়াত খরচ। এটা হচ্ছে আমাদের থেকে আমরা করে গেলাম। তো আসলে আপনারা সহযোগিতা করলেই সম্ভব এই ছোট ভাইটির চিকিৎসা করানো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের এই ভিডিওটা অনলাইনে যাবে, আপনারা যে যা পারেন অবশ্যই দিবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সকলেই মিলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। মায়ের কান্দা জুনি বিধা না যায়। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওর নিচে বিকাশ নাম্বার থাকবে।